রাসূলকে জানায় দাও আমার রাসূলের যেই চাওয়া আমি আল্লাহর সেই চাওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, আপনার উম্মতকে জান্নাতের বাহিরেই বুরাক দেওয়া হবে। জান্নাতের বাহিরে কখন? আপনার উম্মত যখন হাসরের ময়দানের কঠিন ভয়াবহ পরিস্থিতি অতিক্রম কইরা জান্নাতের দিকে রওনা হবে, কমপক্ষে 40 বছরের রাস্তা, এই রাস্তা পায়ে হাইটা যাওয়া সম্ভব না, এই রাস্তা হাইটা হাইটা যাওয়া অতিক্রম করা সম্ভব না। এইজন্য আল্লাহ আপনার উম্মতের জন্য জান্নাতি যানবাহন এই বুরাককে বাহিরে পাঠাইয়া আপনার উম্মতকে এই বুরাকগুলা পিঠে চড়াইয়া বীর দর্পে জান্নাতের দিকে নিয়ে আসবে। তাহলে জান্নাতে যাওয়ার হিস্ট্রি কি? জান্নাতে যাওয়ার হিস্ট্রি হলো জান্নাতের ঘ্রাণ পাবো আমরা। 2 নাম্বার হিস্ট্রি হলো আমরা যেই গাড়িতে উঠবো ওই গাড়ির নাম হলো বুরাক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন না জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা 8টা। এক একটা দরজার আবার নাম আছে। এক একটা দরজার নাম কি? 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ, 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ, 3 নাম্বার দরজার নাম বাবুর রায়্যান, 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকা, 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআহ, 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজার নাম বাবুর রাদি, 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক একটা দরজা আবার কত বড় বড়, আপনাদের এলাকার এমপি সাহেবের মেন গেটের মতো এক একটা দরজা। না না না, জান্নাতের এক একটা দরজা কত বড় হবে। তুমি যে হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের দরজা পাশ কতটুক, লম্বা কতটুক, এটা হাদিসে এখনো আমি পাই নাই, কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক নবী যে হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের দরজার পাশ এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো কি, এত বড় বড় দরজা, একটা নাকি 8টা? একটা না 8টা? এত বড় বড় দরজা 8টা। আশ্চর্যের ব্যাপার হলো এত বড় বড় দরজা দিয়ে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন নাকি জাম লেগে যাবে, তখন নাকি ভিড় লেগে যাবে। আপনি একটু চিন্তা করেন না, আল্লাহ কত শত বান্দা বান্দিকে তার রহমান নামের উসিলায়, তার রহিম নামের উসিলায় মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে জাম আর ভিড় লেগে যায়। শুধু যদি মুত্তাকি আল্লাহ বাছাই করতেন জান্নাতের জন্য, আল্লাহ তো বলেন তাকওয়ার বরকতে জান্নাত, কিন্তু এটা হলো আল্লাহর বলা আর আল্লাহর দয়া কেমন। শুধু যদি মুত্তাকি আল্লাহ বাছাই করতেন ওই দরজার সামনে কিন্তু জাম লাগার কথা না। শুধু যদি মুমিন বান্দাকে বাছাই করতেন ওই দরজার সামনে জাম লাগার কথা না। তাহলে হুজুর কেমনে বাছাই করবেন? আল্লাহ হাশরের ময়দানে উসিলা তালাশ করতে থাকবেন। উসিলা তালাশ করতে করতে, যেমন একটা হাদিস বলি, নবীজি বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান। নবীজি বলেন তুমি যদি পরকালে মুক্তি পাইতে চাও, জান্নাত পাইতে চাও, 1 নাম্বার উসিলা তুমি আলেম হও। ইলমের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবেন। 2 নাম্বার উসিলা তুমি আলেমের ছাত্র হও, এই ছাত্র হওয়ার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। 2 নাম্বার উসিলা। 3 নাম্বার উসিলা তুমি ছাত্র হইতে পারো নাই, আলেমও হইতে পারো নাই, আলেমের ছাত্রও হইতে পারো নাই। এবার আলেমদেরকে সহায়তা করো। আলেমরা যখন হাত পাতে ফিরাইয়া দিও না, আলেমের দরবারে যখন যাও ফিরাইয়া দিও না, আলেমদেরকে সাধ্যমতো সহায়তা করো। এই উসিলায় আল্লাহ
আমাদেরকে জান্নাত দান করবেন। আপনি বলতে পারেন হুজুর আমি তো গরিব, আমি তো টাকা পয়সা দিতে পারি না, মাদ্রাসার হুজুররা চায় কখনোই দিতে পারি না, কিন্তু মনটা বড় কাঁদে, তো আমি কি জান্নাতি যাব না, আমি কি জাহান্নামী হব? আল্লাহ বলবেন না না না, আও মুহিব্বান। এই ফেরেশতারা ওর দিলটা চেক করে দেখতো, ওর দিলটা কি উলামা বিদ্বেষী ছিল নাকি উলামায়ে কেরামদের প্রতি মায়া ছিল, উলামায়ে কেরামদের প্রতি মায়া ছিল কিনা। ফেরেশতারা দিলটা চেক করে বলবে আল্লাহ ওর দিলের ভিতরে উলামায়ে কেরামের মহব্বত দিয়ে ভরা। আল্লাহ বলবে যা যা যা, জীবনে আলেমদেরকে সহায়তা করে নাই তো কি হইছে, আলেমদের ভালোবাসছিল, এই উসিলায় আমি আল্লাহ হাজার কোটি গুনাহগারকে মাফ কইরা জান্নাতি বানায় দিলাম। এরকম উসিলার সিরিয়াল যদি বলি, ওই সিরিয়াল বলা সম্ভব না। এরকম উসিলা ধরতে 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 সর্বশেষ এক বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছে। এক বেশ্যা নারী যে তার নিজের দেহকে বিক্রি কইরা টাকা কামাই করত, এই বেশ্যা নারী কুকুরকে পানি পান করানোর উসিলায় আল্লাহ এই বেশ্যা নারীকে বলবে যা, জীবনে একটা ভালো কাজ করছস, এই উসিলায় আমি আল্লাহ তোদেরকে মাফ কইরা জান্নাতি বানায় দিলাম। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে উসিলা তালাশ করবেন। ফজরের নামাজ মসজিদে যাইতে মনে চাইতেছে না, কোন শীতের মধ্যে আরামের বিছানা হারাম কইরা উঠতে মনে চায় না, আরামের ঘুম হারাম কইরা উঠতে মনে চায় না, উঠা যাইবেন আর আল্লাহকে মনে মনে বলবেন আল্লাহ বেশ্যা নারী যদি কুকুরকে পানি পান করানোর উসিলায় জান্নাতে যাইতে পারে, ও মাওলা আমার অনেক ঘুম পাচ্ছিল কিন্তু আরামের কম্বল আমি ফালায় দিলাম, আরামের ল্যাপ আমি ফালায় দিলাম, এই কনকনে শীতের মধ্যে আমি ওযু করতেছি, এই কনকনে শীতের মধ্যে আমি মসজিদে যাইতেছি, ও মাওলা রে মাওলা তুমি তো ওই মহিলার রব আমার রব, অন্তত এই আমলের উসিলায় আমাকে তুমি মাফ কইরা জান্নাতি বানায় দিও। কি পারে না ওই মালিক আমাদেরকে এই উসিলা জান্নাতি বানাইতে? এজন্য প্রত্যেকটা কাজ হবে কার জন্য? এটা হবে আমার মুক্তির উসিলা। কোন কাজ মানুষকে দেখানোর জন্য করব না, সব করব কার জন্য? আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এরকম করে যখন আল্লাহ এক গড়া জান্নাতি বানাইতেই থাকবেন, বানাইতেই থাকবেন, বানাইতেই থাকবেন, বানাইতে বানাইতে জান্নাতের এত বড় বড় দরজা, 40 বছরের রাস্তা, এক একটা দরজার পাশ, এই দরজার সামনে জাম লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব জাম ভয় পাই, দুনিয়ার সব জাম ভয় পাই, জান্নাতের ওই জামে থাকতে চাই। আমিন বলেন। এবার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর আগে আমাদেরকে 4টা পরিবর্তন ঘটাবেন। চিৎকার দিয়ে বলেন কয়টা পরিবর্তন ঘটাবেন? কেন কেন কেন? দুনিয়াতে বিবির কাছে যাইতা, কত সাজুগুজু করে যাইতা, কত সাইজা গুইজা যাইতা, তো জান্নাতে আল্লাহর কাছে দাঁড়াইবা। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতে 72 জন বিবি পাইবা। ওখানে কি সাইজা গুইজা যাওয়ার দরকার নাই? হ্যাঁ দরকার আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4 সাজে সজ্জিত কইরা জান্নাতে ঢুকাবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় সাজে? জোরে বলেন কয় সাজে? 4 সাজে। 1 নাম্বার সাজ হলো আল্লাহ আমাদের দেহের পরিবর্তন করে দিবেন। এরকম বাম্বি থাকবো না, এরকম খাটো থাকবো না, এরকম 3.5 হাত থাকবো না, 1 ইঞ্চি কম। এই জন্য কাঙ্ক্ষিত বউ পায় না, আছে না নাই? ছেলের চরিত্র খারাপ, কয় মা, মেয়ের মায় কয় না চরিত্র খারাপ না, কয় চেহারা দেখতে খারাপ, কয় না তাও না, টাকা পয়সা কম কামায়, কয় না তাও না, অশিক্ষিত, কয় না তাও না, কয় তো তোমার মেরে দিলে অসুবিধা কি? কয় 1 ইঞ্চি শর্ট। ঠিক না ভাই? ঠিক। মেয়ে আর ছেলে একসাথে দাঁড়াইলে সমান সমান লাগে, এই জন্য দেয় না, বিয়ে হয় না, আছে না নাই? আল্লাহ জান্নাতে আমাদেরকে জান্নাতে ঢুকাবেন, কয় আমাদেরকে লম্বা বানাবেন। কত লম্বা? 1 হাত 2 হাত লম্বা না, 1 ফিট 2 ফিট লম্বা না, 1 গজ 2 গজ লম্বা না। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয় আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবে। আর আস্তে কর সুবহানাল্লাহ, মোটে খুশি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। কয় হাত লম্বা বলেন না? 60 হাত লম্বা বানায় দিবেন। এই হলো 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন, এক একজনের জান্নাত এক একটা এরিয়া থাকবে। আপনার জান্নাতের এরিয়া আমার জান্নাতের এরিয়া এক থাকবে না, আলাদা থাকবে। আপনার জান্নাতে আমি যাব না, আমার জান্নাতের এরিয়ায় আপনার জমি পড়বে না। আপনার জান্নাতের জমি আপনার, আমার জান্নাতের জমি আমার। আপনার জান্নাতের এরিয়া কতটুক থাকবে, কতটুক থাকবে এটা তো আমি আর জানি না। কত বড় হবে আপনাদের এরিয়া এটা আমি জানি না, কিন্তু সর্বনিম্ন কত হবে নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। একেবারে মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে,
সর্বশেষ জান্নাতি হবে যে একেবারে সবাই জান্নাতে, হাসরের ময়দান থেকে সবাই জান্নাতে চলে গেছে, জাহান্নামের আযাব ভোগ করার পরেও সবাই জান্নাতে চলে গেছে, অবশেষে বাকি থাকবে মুসলমানদের মধ্যে কয়জন? একজন। জোরে বলেন কয়জন? এই এরে আল্লাহ জান্নাত দিবেন কমপক্ষে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওরে যদি 10 দুনিয়ার সমান দেয়, আমি সুবহানাল্লাহ বললাম, ওর তুলনায় তো একটু হলেও ভালো আমরা, ঠিক না ঠিক? তার মানে আল্লাহ আমাদের জন্য আরো বড় জান্নাত রাখছে। তো আপনার জান্নাতের যে এরিয়া থাকবে, আপনার এরিয়ায় আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর বানাবে, আপনার দুনিয়াবি বিবিকে সবচেয়ে সুন্দরী বানায় দিবে। আর আমার জান্নাতের এরিয়ায় আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর, আমার দুনিয়াবি বিবিকে সবচেয়ে সুন্দরী বানায় দিবে। এরকম কালার দোলা থাকবে না, এরকম বেগুনি কালার চেহারা থাকবে না, আল্লাহ সুন্দর আকর্ষণীয় বানায় দিবেন। এই হলো 2 নাম্বার পরিবর্তন। 3 নাম্বার পরিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে দাড়িওয়ালা বান্দাদের দাড়িটা কি করবেন? তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের অবাঞ্ছিত লোমগুলা ফালাইয়া এবং দাড়িটাও ফালাইয়া দাড়িবিহীন আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবে। দাড়ি ফালাবে কেন হুজুর? দাড়ি রাখলাম, দাড়ি কি ফালানোর জন্য? তো দাড়ি ফালাবে কেন? উত্তর 2টা দিব। 1 নাম্বার জবাব, দাড়ি নামাজ দুনিয়াবি হুকুম, জান্নাতে নামাজ চলবে না। রোজা দুনিয়াবি হুকুম, জান্নাতে রোজা চলবে না। হজ দুনিয়াবি হুকুম, জান্নাতে হজ চলবে না। ঠিক দাড়িও দুনিয়াবি হুকুম, জান্নাতে দাড়িও চলবে। মরা মুসলমান চলবে। 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব, দাড়ি কাটবে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে দাড়ি রাখছস ফ্যাশনের জন্য দাড়ি রাখছি না, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ বলবে দুনিয়াতে দাড়ি রাখছস আমাকে খুশি করার জন্য। তোর ভাই দাড়ি কাটছে, তোর বন্ধুরা দাড়ি কাটছে, সবাই দাড়ি কাটছে, তোরও কাটতে মনে চাইতো, কিন্তু কখনো তুই দাড়ি কাটস নাই। তোর বন্ধুরা তোরে চেতাইতো, বুড়া বুড়া বইলা লাগায় দিত, কিন্তু তারপরেও